আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটিতে আয়োজন করা হয়েছে দ্য আর্ট অফ অ্যাঙ্করিং গ্রুমিং সেশন, এবং আজকের এই গ্রুমিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই সময়ের জনপ্রিয় উপস্থাপক ফারাবি হাফিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেক ভালো আছো। হ্যাঁ, আজকের পুরো গ্রুমিং সেশনটা আপনার কাছে কেমন লাগলো? খুবই ভালো। এখানকার স্টুডেন্টরা আমি দেখলাম যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা কেউ উঠে চলে যায় নাই। এখন তো প্রেজেন্টেশনটা এমন একটা সময়, এমন একটা জায়গায় আসছি আমরা যে সব জায়গায় কাজে লাগে, সব জায়গায়। সেটা আপনি টেলিভিশনে অ্যাঙ্করিং করেন অথবা না করেন, আপনার তো প্রেজেন্টেশন দিতে হয়, বাবা মার সামনে দিতে হয়, পরিবারের সামনে দিতে হয়, নাহলে ফ্রেন্ডসদের সামনে দিতে হয়, টিচারদের সামনে দিতে হয়, নাহলে চাকরি জীবনে ঢুকবেন সেখানে যেয়ে দিতে হবে। সো কিভাবে আপনি মানুষের সাথে কানেক্টেড হবেন সেইটার একটা মাধ্যম হচ্ছে এই প্রেজেন্টেশন শেখা, যেটা আমাদের কারিকুলামের মধ্যে নাই বা এক্সট্রা কারিকুলার হিসেবে এইটা যে ইউনিভার্সিটি বিইউবিটি যে তারা এটাকে রিকগনিশন দিচ্ছে যে এরকম কিছু করা উচিত, আমি তাদেরকে স্যালুট জানাই যে এটা হওয়া উচিত। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, ইনফ্যাক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোর্স থাকা উচিত কমিউনিকেশনের জন্য, যে সারা জীবন আপনি যদি শিক্ষক হন, আপনি যদি প্রাইভেট কোনো চাকরি করেন, আপনি যদি টেলিভিশনে কাজ করেন অথবা না করেন, আপনি যদি ব্যাংকে কাজ করেন, আপনার সব জায়গায় কাস্টমার হ্যান্ডেল করতে হবে, আপনার সব জায়গায় স্টুডেন্ট হ্যান্ডেল করতে হবে, আপনার সব জায়গায় আপনার বসকে ম্যানেজ করতে হবে, এই সব জায়গায় আপনার প্রেজেন্টেশন দিতে হবে, আপনার ক্লায়েন্টকে ম্যানেজ করতে হবে। সো প্রেজেন্টেশনের বিকল্প নাই কোনো কিছু। এটা শেখার জন্য যদি প্ল্যাটফর্ম রেডি করে দেয় ইউনিভার্সিটি এই বিইউবিটির মতো, আমার মনে হয় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। স্যার, যেহেতু স্যার আমরা জানি আপনি শুধুমাত্র যে একজন জনপ্রিয় উপস্থাপক শুধু এটাই নয়, আপনার অনেকগুলো রেজিগনেশন রয়েছে, আপনি একজন ভালো মেন্টর, ট্রেনার। তো স্যার, একজন শিক্ষার্থী হিসেবে যখন সে তার লেখাপড়ার পাশাপাশি সে তার পার্সোনাল গ্রোথ করছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করছে, তো তার জন্য সময় ব্যবস্থাপনা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। সময়, আমাদের এই সময়টা আমরা যখন হাতে পাই, আমরা আসলে সময়ের মূল্য সময় দেই না। তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এমনভাবে বুঁদ হয়ে যাচ্ছি, সময় কোথায় চলে যাচ্ছে আমরা টের পাই না। আমরা আস্তে আস্তে এখানেই আমার এই সেমিস্টারটা কিভাবে শেষ হয়ে গেল আমি জানি না। স্টুডেন্টরা এই ধরনের সাইকোলজি কিন্তু আমাদের সবারই, দেখতে দেখতে এই 4 বছর গ্রাজুয়েশনটা শেষ হয়ে যায় কিভাবে আমরা জানি না। তারপরে আমাদের কাছে মনে হয় প্রশ্ন করেন যে আমি কি শিখলাম। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দিন, স্টুডেন্ট বিশেষ করে, এইটা যদি আমি আরো 20 বছর আগে আমরা যদি এটা ধরতে পারতাম, যদি কেউ এসে আমাদের হাতে কলমে বলতো যে ভাই এটা তুমি ভাবো, প্রতিটা দিন রাতের বেলা অ্যাটলিস্ট ঘুমানোর সময় তুমি প্রশ্ন করো যে আমি আজকে কি শিখলাম। তুমি যদি নিজে আসলে কিছু শিখতে না পারো, তাহলে মনে করবো যে তুমি তোমার অন্যের থেকে কম, তোমার কম্পিটিটর থেকে পিছিয়ে গেল। আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা, তাতে আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষা নাই। তো সো প্র্যাকটিক্যাল শিক্ষার দিকে যেমন ঝুঁকতে হবে, তেমনি অ্যাপ্লিক্যান্ট যিনি নিজে প্রার্থী, মানে আমি অ্যাপ্লিক্যান্ট, সো আমার নিজের থেকে আগায় আসতে হবে, যে আমার এটা জানতে হবে নিজের ইচ্ছায়। স্যার, একজন শিক্ষার্থী হিসেবে যদি কেউ পাবলিক স্পিকিং বা কর্পোরেট লাইফে ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে স্যার আপনার পরামর্শ কি থাকবে? সবার আগে এটা খুবই ভালো ক্যারিয়ার আমি মনে করি। পাবলিক স্পিকিং, মানে আমি নিজে তো পাবলিক স্পিকার না, মানে আমি ওই লেভেলে যাইতে পারি নাই, কিন্তু আমি যেহেতু একজন অ্যাঙ্করিং করি প্রফেশনালি, সো এই জায়গাটা এখন অনেক বেশি ওয়াইড। এইটা একটা সময় ছিল শুধুমাত্র টেলিভিশনে খবর পড়া, এখন দেখবেন শুধু টেলিভিশনে না, এর সাথে আপনি রেডিও, এর সাথে আপনি সোশ্যাল মিডিয়া, অনলাইন, বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আপনার উপস্থিতি আসছে। আপনি ভয়েস আর্টিস্ট হইতে পারেন। আপনি যদি স্পষ্ট করে বাংলা উচ্চারণ করতে পারেন, ইংলিশ উচ্চারণ করতে পারেন, আপনাকে হায়ার করবে মানুষ, যে আপনি আমার এখানে একটা ভয়েস দিবেন। মানে কথা যাচ্ছে, ভিজুয়াল যাচ্ছে একজনের, ভয়েস যাচ্ছে আর একজনের। ভয়েস আর্টিস্ট আপনার রেডিওতে কাজে লাগে, টিভিতে কাজে লাগে, ফ্রিল্যান্সিং, বিভিন্ন রকমের বিজ্ঞাপন টেলিভিশনে আপনি দেখবেন বা পত্রিকায় দেখবেন, অথবা আপনি ডিজিটালে দেখবেন। এই সব ভয়েস কিন্তু হায়ার করে নেয় ওরা ভয়েস আর্টিস্ট হিসেবে। সেখানে অনেক বড় ক্যারিয়ার করার সুযোগ আছে, হিউজ পয়সা ইনকামেরও সুযোগ আছে। যদি কেউ এখন থেকে নিজেকে গ্রুমিং করে, সেক্ষেত্রে প্রস্তুতি রাখতে হবে বাংলা যে কথা বলবে তার জন্য প্রপার প্রমিত ভাষায় বাংলা উচ্চারণ সে শেখে। তার ভয়েসটা যেন একটু আলাদা হয়, তার ভয়েসটা যেন যদি নর্মালও হয়, আমার ভয়েসটা যেমন অ্যাবনর্মাল বা আমার ভয়েস যেমন এক্সট্রা অর্ডিনারি না, কিন্তু আমি তবুও একটু যাতে মানুষকে কানেক্ট করার জন্য যেভাবে কথা বলার দরকার সেইভাবে বলার চেষ্টা করি। এটা শেখার জন্য সঠিক উচ্চারণে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আমার আঞ্চলিকতা নিজের থেকে ধুয়ে মুছে নিজেকে প্রমিত ভাষায় নিয়ে আসতে হয়, এটাও শেখা। দেন হচ্ছে কিভাবে ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনটা কিভাবে আমি প্রপারলি নিয়ে আসলে মানুষের সামনে আমি প্রপার কানেকশনটা স্থাপন করতে পারি, সেটা শেখা। এগুলোর উপর একটু গুরুত্ব দিলে, এখন এখানে এগুলো সোশ্যাল মিডিয়াতে, ডিজিটালে অনেক কিছু পাওয়া যায়, আমার মনে একটু ঘাটাঘাটি করলে এটা করা সম্ভব। স্যার, সর্বশেষ ভবিষ্যতে অবশ্যই আপনি আমাদের ইউনিভার্সিটির অনেক ইভেন্টে আসবেন, সেক্ষেত্রে আমাদের বিইউবিটি শিক্ষার্থীদের জন্য আপনার বার্তা কি থাকবে?
স্টুডেন্টদের জন্য মানে আমি এই সময়টাকে অনেক মিস করি। আমার মনে হয় যে আমি যদি আবার ফেরত পাইতাম, আমি যদি আবার ক্লাসে আসতে পারতাম এরকম। যদি ক্লাসে, যে সময় ক্লাসে ছিলাম সে সময় লাগতো বোরিং, কবে যে শেষ হবে, কিন্তু শেষ হওয়ার পরে আফসোস লাগা শুরু হয়। তো ওই যে যে ব্যাপারটা, ওটা মনে রেখে নিজেকে একটু প্রস্তুত করার সময়, সামনের সময়টা আরো চ্যালেঞ্জিং, মানে তোমাদের বা স্টুডেন্টদের অনেক চ্যালেঞ্জিং টাইম সামনে আসছে। তোমার অনেকের জব চলে যাচ্ছে, জব চলে যাবে, তোমার বাইরের জন্য পড়াশোনা বা ভবিষ্যতের জন্য নিজেকে রেডি করা। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গেছে, এখানে এর সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়া, এআই এর সময় শুরু হয়ে গেছে। তো তোমার অনেক জায়গা থেকে চাকরি চলে যাবে। সো সেই জায়গা থেকে চাকরি চলে গেলে তোমার ভবিষ্যৎটা কী হবে, তুমি নিজেকে কিভাবে দেখতে চাও, কিভাবে তুমি নিজের ক্যারিয়ারটা কোথায় নিতে চাও, তোমার স্পষ্ট হতে হবে। ক্যারিয়ার গোলটা সেট করতে হবে এবং ওই অনুযায়ী তোমার অ্যাক্ট করতে হবে। সো আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, প্রেজেন্টেশন এটা শেখা যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যেকের ক্ষেত্রে এই স্কিলটা অর্জন করা, যেটা আমাদের কাগজে কলমে ইউনিভার্সিটি শেখায় না, বাট নিজের গরজে, নিজের আগ্রহে এটা শিখে নিয়ে নিজেকে একটা অন্য লেভেলে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা নিজের মধ্যে থাকুক, জারি থাকুক। স্যার অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার আপনার কথা, দিক নির্দেশনা অবশ্যই আমাদের অনুপ্রেরণা যোগাবে এবং আমরা আশা করব আমাদের ইউনিভার্সিটিতে আপনি আবারও আসবেন ইনশাল্লাহ। আমি আজকে যে সম্মানিত বোধ করলাম এখানে এসে, যেইভাবে আমি এত ছেলেমেয়েরা এবং যেভাবে বিরাট পোস্টার টানায় আমাকে অভিনন্দন দিল, তারা আমাকে ওয়েলকাম করলো, আমার মনে থাকবে। বিউবিটির জন্য শুভকামনা, বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ স্যার।